আজ আমরা দেখব কি করে কম্পোজার ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আমরা গেট কম্পোজারে যাব। গেট কম্পোজার, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব উইন্ডোজ এর জন্য যে ফাইলটি সেটি। এখানে কম্পোজার setup.exe এই ফাইলটি আমরা ডাউনলোড করব এবং ইনস্টল করব। জাস্ট ফাইলটা ডাউনলোড করতে দিলাম। খুব ছোট একটা ফাইল, 1 মেগাবাইটও না। ফাইলটি ইনস্টল করার জন্য আমরা নেক্সট প্রেস করলাম। আমাদেরকে দেখাই দিতে হবে যে php.exe ফাইলটা কোথায় আছে সেটি। এখন আমরা যদি না দেখাই দিই তাহলে আমরা এটি ইনস্টল করতে পারবো না। এই জন্য আমাদের যা করতে হবে, ব্রাউজ করতে হবে। আমরা টিউটোরিয়ালের জন্য যেখানে আমাদের জ্যাম্প ইনস্টল করছিলাম, আমরা ওই ফোল্ডারে যাব। আমরা এর মধ্যে ওই জ্যাম্প ফাইলটি রাখছিলাম, এর মধ্যে আমরা php ফোল্ডারের মধ্যে যাব এবং এখানে আমরা দেখতে পাবো php.exe এই ফাইলটি, এবং এটা ওপেন করে দিলাম। এখন আমরা যদি ইনস্টল করি, ইনস্টল হয়ে যাবে। নেক্সট, ইনস্টল। কম্পোজার দরকার হয় যে বিভিন্ন আমরা যে প্রজেক্টগুলো ক্রিয়েট করব সেখানে অনেক লাইব্রেরি ডিপেন্ডেন্সিস প্রয়োজন হবে, যেগুলো আমরা কমান্ড লাইনে কমান্ড করে যেগুলো আর কি ইনস্টল করতে পারবো খুব অল্প টাইমের মধ্যে। তা না হলে দেখা যাইতেছে যে জিনিসগুলো আমাদেরকে ডাউনলোড করতে হইতেছে জিপ ফাইলে, সেখানে এক্সট্রাক্ট করতে হইতেছে এবং ওখান থেকে কিছু কিছু ফাইল আমরা কপি করে পেস্ট করে ফোল্ডারের মধ্যে দিয়ে দিতেছি। এটা আর কি বিভিন্ন ফোল্ডারের মধ্যে একটা করে ফাইল আমরা কপি করে পেস্ট করে দিলাম, এবং এর জন্য অনেক সমস্যা হয়। সেজন্য আমরা কম্পোজার ইনস্টল করলাম যাতে এই সমস্যাগুলো না হয়, এবং আমরা যাতে কমান্ড করে কোনো একটা ডিপেন্ডেন্সি ডাউনলোড করতে পারি। এবং দেখা যাইতেছে ডিপেন্ডেন্সির ওই লাইব্রেরির মধ্যে যে ফাইলগুলো থাকবে সেগুলো যেখানে দরকার সেই ফোল্ডারে সে অটোমেটিক্যালি চলে যাবে। যাই হোক, আমরা দেখলাম কি করে কম্পোজার ইনস্টল করতে হয়। আজকে এ পর্যন্তই, পরে আবার নতুন কোনো কিছু দেখব।